সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজ বাংলার ঐতিহ্য সোনারগাঁ, এই সোনারগাঁয়ের রাজধানী সম্পর্কে কিছু কথা বলবো। সোনারগাঁ রাজধানী কোথায় ছিল, কী কারণে হয়েছে এবং পরবর্তীতে কেন স্থানান্তরিত হলো এবং কারা ওই জায়গায় শাসন করলো। বর্তমানে সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এটা ঢাকার খুব সন্নিকটেই বলা যায়। সোনারগাঁ মূলত মধ্যযুগীয় বাংলার রাজধানী। এটি কোনো একটি নির্দিষ্ট রাজবংশের ছিল না, বরং কয়েকশো বছর ধরে বিভিন্ন মুসলিম শাসক ও রাজবংশের অধীনে রাজধানীর মর্যাদা এটা ভোগ করছে বলা যায়। সোনারগাঁ যখন রাজধানী ছিল তখন যারা শাসন করতেন তারা হলেন, আমরা দেখব তাদের অবস্থান 1338 থেকে 1352 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটাকে আমরা স্বাধীন সুলতানি আমলও বলা যায়। সোনারগাঁয়ের প্রথম পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পায় এই সময় এবং রাজধানীর মর্যাদা পায় সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের আমলে। তিনি দিল্লির সুলতানের আনুগত্য অস্বীকার করে সোনারগাঁকে কেন্দ্র করে একটি স্বাধীন রাজ্য তিনি গড়ে তোলেন। তার মৃত্যুর পর তার ছেলে সুলতান গাজী শাহ এখান থেকে শাসন করতেন। তারপরে আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি, 1352 থেকে 1487 খ্রিস্টাব্দ পর্যন্ত ও আমলটা ছিল ইলিয়াস শাহী আমল। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ যখন পূর্ব বাংলাকে একীভূত করেন তখন তিনি সোনারগাঁকে অন্যতম প্রধান প্রশাসনিক কেন্দ্র এবং রাজধানী হিসাবে ব্যবহার করতেন। এই বংশের বিখ্যাত সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, যার মাজার এখনও সোনারগাঁয়ে আছে, তিনি এখান থেকেই অর্থাৎ সোনারগাঁ থেকেই রাজত্ব পরিচালনা করতেন। গিয়াসউদ্দিন আজম শাহ তার সময়ে সোনারগাঁয়ের সাথে পারস্য ও চীনের শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল। তারপরে হুসেন শাহী আমল, সেটা ছিল 1494 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুলতান আলাউদ্দিন হুসেন শাহের আমলে সোনারগাঁ শিক্ষা, সংস্কৃতি ও স্থাপত্যের এক চরম উন্নতি লাভ করেছিল। এই যে আমরা গোয়ালদি মসজিদটা দেখি, সেটি এই হুসেন শাহী আমলেই নির্মিত হয়েছিল। এই সময়কে বাংলার ইতিহাসে স্বর্ণযুগও বলা হয়। তারপরে 1575 থেকে 1610 খ্রিস্টাব্দে 12 ভূঁইয়াদের আমল এটা। মুঘলরা যখন ভারত দখল করে নেয় তখন বাংলায় ছোট ছোট জমিদার একজোট হয়ে মুঘলদের বাধা দেয়। তাদের প্রধান নেতা ঈসা খাঁ সোনারগাঁকে তার রাজধানী বানান। তিনি মুঘল সম্রাট আকবরের সেনাপতি মান সিংহ এখান থেকে পরাজিত করে বাংলার স্বাধীনতা রক্ষা করেছিলেন। ঈসা খাঁর মৃত্যুর পর তার ছেলে মুসা খাঁও এখান থেকেই মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তারপরে আমরা লক্ষ্য করব মুঘল আমলের শুরু 1610 খ্রিস্টাব্দ দিকে আমরা যদি ইতিহাসে লক্ষ্য করি, মুঘল সুবাদার ইসলাম খান চিশতি 1610 সালে মুসা খাঁকে পরাজিত করার আগ পর্যন্ত
সোনারগাঁ বাংলার রাজধানী ছিল। 1610 সালে তিনি কৌশলগত কারণে রাজধানী সোনারগাঁ থেকে সরিয়ে ঢাকায় স্থানান্তর করেন। তখন এটা না এবং জাহাঙ্গীরনগর ওই সময় নাম ছিল। এর মাধ্যমে রাজধানী হিসাবে সোনারগাঁ প্রায় 300 বছরের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটে। সোনারগাঁ মূলত সুলতানি আমল এবং 12 ভূঁইয়াদের আমলে বাংলার রাজধানী ছিল। এই দীর্ঘ সময়ে ফখরুদ্দীন মোবারক শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, আলাউদ্দিন হোসেন শাহ এবং বীর ঈসা খাঁ, এই 4 জন শাসকই সোনারগাঁকে সবচেয়ে বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী করেছিলেন। সোনারগাঁয়ের রাজধানী সম্পর্কে আজ এ পর্যন্ত।